ইউসুফ নেত্রকোনা থেকে আমার জন্য দেখেন কি নিয়ে আসছে বাসায়। একবার আস্তা হাঁস জবাই করে সে নিয়ে আসছে। তার নানি একটু আগে ফোন দিয়ে আমাকে বলতেছে, তুমি আমার নাতি, আমার বাড়িতে আসবা বয়ান করতে। তোমার এমন কোনো বয়ান নাই যে আমি শুনি নাই। ওর নাম হচ্ছে আবু ইউসুফ। আমার জীবনের শুরু থেকে নিয়ে যে বয়ানগুলো ইউটিউবে চলে, ফেসবুকে চলে, তখন থেকে একবারে শুরু থেকে ইউসুফ আমার প্রত্যেকটা ভিডিও দেখে কমেন্ট করে। দেখবেন আমার ফেসবুক পেজেও নিয়মিত ইউসুফ কমেন্ট করে। ইউসুফ খুব ভালো, তার পুরো পরিবার একেবারে আমার ভক্ত। তার নানি একটু আগে ফোন দিয়ে আমাকে বলতেছে, তুমি আমার নাতি, আমার বাড়িতে আসবা বয়ান করতে। তোমার এমন কোনো বয়ান নাই যে আমি শুনি নাই। ভালোই লাগে। এই জন্য তার নানিও এবং তার মা, তার বাবা, তার ফুফিরা সহ সবাই আলহামদুলিল্লাহ আমার ওয়াজের ভক্ত। তারা বয়ানগুলো শোনে আলহামদুলিল্লাহ। তো ও আমাকে বলতেছে, ভাই আপনার জন্য নেত্রকোনা থেকে আমি আসবো। ইউসুফ নেত্রকোনা থেকে আমার জন্য দেখেন কি নিয়ে আসছে বাসায়। একবার আস্তা হাঁস জবাই করে সে নিয়ে আসছে। এরপরে যে এটাতে কি দেখি আমরা, এটাতে ডিমগুলো দেখি একটু আমরা। মাশাআল্লাহ, এই ডিম কিন্তু মুরগির ডিম না, এটা কিন্তু চীনা হাঁসের ডিম। মানে এটা খুব আনকমন আলহামদুলিল্লাহ। চীনা হাঁসের ডিম, চীনা হাঁসের ডিম। আর হচ্ছে এই যে এটাতে সে তার নানি মেক করে দিছে। এটা হলো ওই যে যেটা গ্রামে বলা হয় কি পিঠা, ভিজাল পিঠা, চিতই পিঠা। চিতই পিঠাকে মানে দুধ দিয়ে নারিকেল দিয়ে মেক করে, এটা তার নানি। এই সবগুলো তার নানির, কিন্তু তার নানি মুরব্বী মানুষ, কিন্তু এরপরেও সে আমার জন্য এগুলো করছে আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। এই যে দেখি আমরা একটু, হ্যাঁ এই যে এটা সবারই চিনা আছে না, এই খাবারটা সবারই চিনা আছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক দোয়া রইল ইউসুফের জন্য এবং ইউসুফের নানির জন্য। তারা খুব ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জুনায়েদ ভাইকে একবারে নেত্রকোনা একটা রফিকুল ইসলাম মাদানী সাহেবের প্রোগ্রামে গেছিল, তারপর ওইখানে জুনায়েদ ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। জুনায়েদ ভাইয়ের হয়তো মনে নাই, কিন্তু আমার মনে আছে। তখন থেকে মনে আছে, আমার মনে আছে। তখন থেকে এই জুনায়েদ ভাইকে ফলো করি। মানে কখন সাক্ষাৎ করব এরকম একটা ইচ্ছা ছিল যে জুনায়েদ ভাইয়ের সাথে কখন দেখা করব। কিন্তু আমি আমার মসজিদে একবার নিচ্ছি জুনায়েদ ভাইকে। আর আমার অনেক ইচ্ছা, আমার আম্মুর ইচ্ছা, আমার নানুর ইচ্ছা যে আমাদের বাড়িতে জুনায়েদ ভাই যাবে। আমরা চাই, আপনাদের কাছে আমি বলতেছি যে জুনায়েদ ভাই কাছে এটা আবদার আমার, যে আমি চাই যে জুনায়েদ ভাই আমাদের বাড়িতে একবার যাবে। এবং ওর বাড়িতে নেওয়ার জন্য পাগল। এর আগে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, পরে রাত গভীরে তার বাড়িতে নিয়ে আমরা চা খাওয়ার পরে বিদায় দিচ্ছি। ইনশাল্লাহ আমরা ইন ফিউচারও আবার যাবো ইনশাল্লাহ তোমার বাড়িতে। তোমার আম্মার সাথে সাক্ষাৎ হবে, তোমার আব্বা আম্মার সবার সাথে ইনশাল্লাহ।